কিছু মিডিয়া জুলাই যোদ্ধাদের চরিত্র হননের চেষ্টা করছে বলেছেন নাহিদ ইসলাম। নির্বাচন সামনে রেখে পরিকল্পিত চক্রান্ত, মিডিয়াকে নিরপেক্ষ থাকার আহ্বান। এসএসসি নির্বাচনী পরীক্ষায় 7 বিষয় ফেল, সুনামগঞ্জে প্রধান শিক্ষকের কক্ষে তালা দিল বিএনপি নেতার ছেলে। দিনাজপুরে মাইন বিস্ফোরণ ট্র্যাজেডি দিবস আজ, দিনটিকে স্মরণে নানা কর্মসূচি। ভাসুরের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলা, ডিএনএতে অভিযোগ মিথ্যা প্রমাণ। ফেনীতে দম্পতির 3 বছর 6 মাসের কারাদণ্ড। এবং রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি, ভৈরবে বেড়েছে শীতকালীন রোগ, হাসপাতালে শিশু বৃদ্ধ রোগীর ভিড়। দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 5 আগস্টের পর কিছু মিডিয়া জুলাই যোদ্ধাদের চরিত্র হননের চেষ্টা করছে। তাহরিমা জান্নাত সুরভির ঘটনা, হবিগঞ্জে এক ছাত্রনেতাকে গ্রেফতারের ঘটনা একই সূত্রে গাঁথা। তাহরিমা জান্নাত সুরভি গাজীপুর আদালত থেকে জামিনে মুক্তি লাভের পর সোমবার রাত আনুমানিক 12টার দিকে সুরভির খোঁজ নিতে তার টঙ্গীর বাসভবনে যান নাহিদ ইসলাম। পরে সাংবাদিকদের তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, সুরভি যদি কোনো অন্যায় করে থাকেন তবে দেশের একজন নাগরিক হিসেবে যে অধিকার ছিল সেটা তিনি পাননি। কিছু মিডিয়া জুলাই অভ্যুত্থানের নেতার বিরুদ্ধে কোনো কিছু পেলেই সত্য মিথ্যা যাচাই না করে তা ঢালাওভাবে প্রচার করে। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিত চক্রান্ত হচ্ছে। আওয়ামী লীগের দোসররা যেন দলে অনুপ্রবেশ না করতে পারে, আমাদের দলের নেতাকর্মীরা সজাগ দৃষ্টি রাখছে। এ সময় সাংবাদিক ও মিডিয়াগুলোকে নিরপেক্ষ অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভির রিমান্ড বিরুদ্ধে সরব প্রতিবাদ ও জামিনে মুক্ত হওয়ার সঙ্গে সম্পৃক্ত গাজীপুর নাগরিক পার্টি, যুবশক্তি, ছাত্রশক্তি ও আইনজীবী ফোরামের সব সদস্যদের ধন্যবাদ জানান। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এসএসসির নির্বাচনী পরীক্ষায় 7 বিষয়ে অকৃতকার্য হওয়ায় স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা দিয়েছে বিএনপি নেতার ছেলে। মঙ্গলবার দুপুরে উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে 10ম শ্রেণীর শিক্ষার্থী আরিফ এমন কাণ্ড ঘটায়। বিদ্যালয়ের তথ্য অনুযায়ী মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল আজিজের ছেলে আরিফ স্কুলে যায়। স্কুলে গিয়ে তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ ওই শিক্ষার্থীর কাছে জানতে চান সে কতগুলো বিষয় ফেল করেছে। জবাবে আরিফ 7 বিষয় ফেল করেছে বলে জানায়। পাশাপাশি সে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করে এবং তাকে পরীক্ষার অংশগ্রহণের সুযোগ না দেয়ায় প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ করে দেয়। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বলেন, 10ম শ্রেণীর শিক্ষার্থী আরিফ নির্বাচনী পরীক্ষায় 7 বিষয় ফেল করায় তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এজন্য সে আজ স্কুলে এসে অসদাচরণ করে প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ করে দেয়। শিক্ষার্থী আরিফের বাবা লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল আজিজ বলেন, আমি এই বিষয়ে জানি না, আমি বিএনপির রাজনীতি করি, আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, এই বিষয়ে এখনো অবগত নই, তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। পরীক্ষা দিবার লাগি দিয়ে কিভাবে তুমি কয় বিষয় ফেল করছো? আমি 7 বিষয় ফেল করছি, 4 বিষয় আপনারা দিতে পারতেন না। এক বিষয় যারা আপনি কইছেন, এক বিষয় যদি ফেল হয় এরা দেওয়া যাইতো না। 16 জন আছে, 16 জন যাইবে, 16 জনের ভিতরে যদি একজন বেশি যায় স্কুলে তালা মারা হইব। ভিডিও সমস্যা নাই। এটা কি স্টুডেন্ট? দিনাজপুর জেলার ইতিহাসে 6 জানুয়ারি এক বেদনাবিধুর দিন। দেশ স্বাধীন হওয়ার মাত্র 21 দিন পর 1972 সালের এই দিনে দিনাজপুর শহরের মহারাজা গিরিজানাথ হাই স্কুলের ট্রানজিট ক্যাম্পে ভয়াবহ মাইন বিস্ফোরণে 6 শতাধিক বীর মুক্তিযোদ্ধা নিহত হন। দিবসটি উপলক্ষে মঙ্গলবার স্মৃতি পরিষদ, মহারাজা গিরিজানাথ হাই স্কুল ও দিনাজপুর প্রেস ক্লাব বিভিন্ন কর্মসূচি নিয়েছে। সকাল 9:30টায় দিনাজপুর প্রেস ক্লাব হতে চেহেলগাজী মাজারের মুক্তিযোদ্ধাদের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের উদ্দেশ্যে যাত্রা, সকাল 10টায় মুক্তিযোদ্ধাদের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও সকাল 10:30টায় মহারাজা স্কুল প্রাঙ্গণে নির্মিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনার কর্মসূচি পালন করেন। বাদ আসর মহারাজা স্কুল প্রাঙ্গণ মসজিদে মিলাদ মাহফিল ও শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত হবে।
ভাসুরের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করে হয়রানির অভিযোগে ফেনীতে নাজমা আক্তার নামে এক নারীর ৩ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০ টাকা জরিমানা করেছেন আদালত। তার স্বামী শহীদুল্লাহকেও একই সাজা দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। সোমবার বিকেলে ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ANM মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন। রাষ্ট্র ও বাদী পক্ষের আইনজীবী পিপি শাহাবুদ্দিন আহমেদ জানান, ২০২২ সালের ২৩ মে নাজমা আক্তার আব্দুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় তিনি দাবি করেন, ধর্ষণের ফলে তিনি অন্তঃসত্ত্বা হন। আদালতের নির্দেশে পিবিআই তদন্ত করে ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগের সত্যতা না পেয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে। পরবর্তীতে নাজমা আক্তার ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করলে ট্রাইব্যুনাল সিআইডিকে পুনরায় তদন্তের নির্দেশ দেন। সিআইডি তদন্ত করেও অভিযোগের সত্যতা পায়নি। এরপর আবারও নারাজি দাখিল হলে আদালত সরাসরি ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন। ডিএনএ প্রতিবেদনে অভিযোগকৃত আসামির সঙ্গে নবজাতকের কোনো মিল পাওয়া যায়নি, বরং নাজমা আক্তারের স্বামী শহীদুল্লাহর সঙ্গে শিশুটির ডিএনএ মিল পাওয়া যায়। বৈজ্ঞানিক তথ্য প্রমাণের ভিত্তিতে ট্রাইব্যুনাল আব্দুর রহমানকে অব্যাহতি দেন এবং মিথ্যা মামলা দায়েরের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। শিশু সন্তানের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত গুরুদণ্ডের পরিবর্তে লঘুদণ্ড হিসেবে উভয়কে ৩ বছর ৬ মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ভিড় জমে। সোমবার বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার পতিত ফসলি জমিতে এলাকাবাসীর উদ্যোগে এ আয়োজন করা হয়। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা মোট ১৪টি ঘোড়া অংশ নেয়। ৩টি বিভাগে বিভক্ত হয়ে ঘোড়াগুলো দৌড়ে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ৩টি বিভাগে প্রথম স্থান অধিকার করেন কটিয়াদী উপজেলার বনগ্রামের রবিন মিয়া, দ্বিতীয় স্থান অধিকার করেন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কাউসার এবং তৃতীয় স্থান অধিকার করেন কটিয়াদী উপজেলার মানিকখালীর সোহাগ। প্রতিটি বিভাগের প্রথম স্থান অর্জনকারীকে একটি করে রেফ্রিজারেটর, দ্বিতীয় স্থান অর্জনকারীকে একটি খাসি এবং তৃতীয় স্থান অর্জনকারীকে একটি LED টিভি পুরস্কার হিসেবে প্রদান করা হয়। আমাদের এখানে প্রতি বছরই এই ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় হয়। আমরা এখানে প্রতি বছরই দেখতে আসি, এখনো আসছি। এখানে আমরা অনেক মহিলারা এসেছি এবং অনেক পুরুষরা এসেছে। আমরা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে দেখতে এসেছি। এই মেলাটা আমরা অনেক দিন থেকে দেখে যাচ্ছি, ছোটবেলা থেকে। এখন আমরা সবাই আনন্দ উপভোগ করতেছি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় অনেক দূর থেকে এসেছি এবং প্রতি বছর এখানে ঘোড়াদৌড় হয়। হাজার হাজার মহিলা পুরুষ আমরা ঘোড়াদৌড় দেখলে আমরা অনেক আনন্দ পাই। এই জন্য আমরা অনেক দূর থেকে এসেছি। আমরা অনেক বিনোদন করি এটা নিয়ে, প্রতি বছরই হয়, যাতে এরকম আরো হয়, অন্য জায়গায় যাতে হয়, আমরা সবাই বিনোদন করতে পারি, এই আশাই করি। অনেক আনন্দ লাগতেছে, আমরা তারে ভাবে না হাসি ঘোরাদৌড় করতে, তো বলা আমরা অনেক আনন্দ লাগারই কথা। বাচ্চারা নিয়ে আসছি, আরো ফ্যামিলিরা আসছে, অনেক তারা দেখতেছে। যেটা পশ্চিমা বিশ্বে খুবই আমি অনুভব করি। আমি গত কয়েক বছর আগে জার্মানিতে গিয়েছিলাম। জার্মানিতে ঘোড়ার উপরেই একটা স্টেডিয়াম আছে এবং ঘোড়ার উপর যে কত ধরনের কারুকার্য ওরা করতে পারে, অবিশ্বাস্য। রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ভোর 6টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর ফলে রাজশাহীর উপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী সোমবারের চেয়ে আজ একদিনে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে। ফলে রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 100%। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে দাঁড়ায় মাত্র 600 মিটার। সকাল জুড়ে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করলেও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আবহাওয়া অফিস জানায়, সোমবার রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 14.8 ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল 76%। এদিকে তীব্র শীত ও কুয়াশার কারণে জেলার নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও বয়স্কদের দুর্ভোগ বেড়েছে। একই সঙ্গে কুয়াশার প্রভাবে সড়ক ও নৌপথে যান চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটেছে বলে জানা গেছে।
এদিকে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। মঙ্গলবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ এবং বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৬ থেকে ৮ কিলোমিটার। ফলে শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে। এর আগে সোমবার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা। কোথাও দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। সকাল ও সন্ধ্যার পর কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় সড়ক ও মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। তীব্র শীত ও কুয়াশার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। খেটে খাওয়া মানুষেরা শীতের কারণে কাজে যেতে পারছেন না। এতে তাদের দৈনন্দিন আয় কমে গেছে এবং অনেক পরিবার খাদ্যের সংস্থান করতেও হিমশিম খাচ্ছেন। গরিব ও শীতার্ত মানুষের জন্য শীতের রাতগুলো হয়ে উঠেছে ভয়াবহ কষ্টের। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে তারা চরম কষ্টের শিকার হচ্ছেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কিছু মিডিয়া জুলাই যোদ্ধাদের চরিত্র হননের চেষ্টা করছে বলেছেন নাহিদ ইসলাম। নির্বাচন সামনে রেখে পরিকল্পিত চক্রান্ত, মিডিয়াকে নিরপেক্ষ থাকার আহ্বান। এসএসসি নির্বাচনী পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, সুনামগঞ্জে প্রধান শিক্ষকের কক্ষে তালা দিল বিএনপি নেতার ছেলে। দিনাজপুরে মাইন বিস্ফোরণ ট্র্যাজেডি দিবস আজ, দিনটিকে স্মরণে নানা কর্মসূচি। ভাসুরের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলা, ডিএনএতে অভিযোগের মিথ্যা প্রমাণ। ফেনীতে দম্পতি ৩ বছর ৬ মাসের কারাদণ্ড। এবং রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি, ভৈরবে বেড়েছে শীতকালীন রোগ, হাসপাতালে শিশু বৃদ্ধ রোগীর ভিড়। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।